আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবেল আর আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি। আজকের পিএলপি ফাইলটি হলো 27 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি পিএলপি ফাইল। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পিএলপি ফাইলটির লিংক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য আপনাদের পিক্সেল ল্যাবস অ্যাপসের প্রয়োজন হবে। পিক্সেল ল্যাবস অ্যাপসটির লিংকও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সেল ল্যাবস অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যেরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখবেন কর্নারে 3 ডট মেনু আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর এক সাইডে দেখবেন যে ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। তারপর আপনার যে পিএলপি ফাইলটি আছে সেটিকে আপনারা খুঁজে বের করবেন যে এখানে ডাউনলোড করা হয়েছে। তো আমি আমার পিএলপি ফাইলটিকে এখানে অ্যাড করব। যেহেতু আমার পিএলপি ফাইলটি আগে থেকে অ্যাড করা আছে, তাই আমি অ্যাড করলাম না। আপনারা যখন পিএলপি ফাইলটি অ্যাড করবেন তখন আপনার পিএলপি ফাইলে ক্লিক করার পর ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড এই দুটি অপশন আসবে, আপনারা দুটি থেকে যে কোনো একটিতে ক্লিক করে দিলেই এইখানে অ্যাড হয়ে যাবে। তো আমি আমার পিএলপি ফাইলটি এখানে ওপেন করছি। পিএলপি ফাইলটি ওপেন হতে আপনাদেরকে কিছুক্ষণ লোড নিতে পারে, তো একটু অপেক্ষা করবেন। লোড হয়ে গেলে আপনারা ব্যাক প্রেস করে দিবেন। তারপর দেখেন এখানে আমার পিএলপি ফাইলটি চলে এসেছে। তো সেম একইভাবে আপনাদের এখানে পিএলপি ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌজন্য ছবিটি আছে, সৌজন্য নাম এবং যে নেতৃবৃন্দের ছবি আছে, সেগুলো কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে, প্রথমে লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে আপনার যে সৌজন্য ছবিটি আছে সেটিকে খুঁজে বেরবেন। সৌজন্য ছবিটি খুঁজে বের করার পরে এখানে দেখবেন যে লক করা আছে, এটিকে আনলক করে দিবেন। আনলক করে দেওয়ার পর আপনার সাইটে এখানে দেখেন যে 3 নাম্বার যে অপশনটা আছে এর পাশে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে রিসিলেক্ট অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার নিজস্ব যে সৌজন্য ছবিটি আছে সেটিকে এখানে খুঁজে বের করবেন। খুঁজে বের করে এইখানে আপনারা বসিয়ে দিবেন। তো আমি আমার সৌজন্য ছবিটি এইখান থেকে বসিয়ে দিব। তো আমি আমার সৌজন্য ছবিটিকে এখানে বসিয়ে দিচ্ছি। তো সেম একইভাবে আপনারা আপনাদের যে সৌজন্য ছবিটি আছে এইখানে বসিয়ে দিবেন। তারপর আপনাদের মন মতো করে এইখানে রিসাইজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে সৌজন্য নামটি আছে এটি লক করা থাকবে, এটিকে আনলক করে এরপর দেখেন যে পেন আইকন আছে, ঠিক আছে, অথবা এখানে যে এ অপশন আছে এটাতে ক্লিক করে এখানে পেন আইকন আছে এটাতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা আপনাদের যে সৌজন্য নামটি আছে সেটিকে চেঞ্জ করে দিতে পারবেন। তো সেম একইভাবে এইখানে আপনার পদবি এবং আপনার ইউনিয়ন জেলার যে শাখা আছে সবগুলো একইভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনাদের যে নেতৃবৃন্দর ছবি আছে সেটিকে কিভাবে চেঞ্জ করবেন, তো আমি একটু আগে যেভাবে এই লেয়ার অপশনে ক্লিক করে যে আপনার নেতৃবৃন্দর ছবি আছে এটিকে চেঞ্জ করলাম, এইখানে দেখেন যে যা আছে সেম একইভাবে এখানে ক্লিক করবেন। এর পাশে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে রিসিলেক্টে ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনাদের সৌজন্য ছবিটি চেঞ্জ করে দেবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। তার সাথে অবশ্যই কমেন্ট বক্সে ভালো মন্দ যেরকমই হয় একটা কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।